অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। এ লক্ষ্যে তারা কাজ করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার সংবাদ সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শুধু কি তাই, জাতীয় সংসদের নির্বাচন কখন, কিভাবে করা হবে সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন। জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা অন্তর্বর্তী সরকার করেছে। তারা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবেন। এর আগে কিছু সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। এদিকে সম্মেলনের সাইডলাইনে আয়োজিত যুব সমাবেশে ডক্টর ইউনূস তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্নই জীবনের সবচেয়ে শক্তিশালী চালিকা শক্তি। যদি তোমরা স্বপ্ন দেখো তবে তোমাদের জীবনে বড় পরিবর্তন আসবে। তিনি গ্যারান্টি দিয়ে বলেন, যদি স্বপ্ন না দেখো তা কখনোই হবে না। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ভবিষ্যতে ফ্যাসিস্ট প্রতিরোধ এবং দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় সংস্কারের দাবি ওঠে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় সব খাতে সংস্কারের কমিশন গঠন করে সরকার। এদিকে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। এ দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন, সংস্কার শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের গতির ওপর নির্ভর করবে কখন ভোট গ্রহণ করা সম্ভব।